প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে তোমরা বাড়ির সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে 11 কয়ের দৈর্ঘ্য পরিমাপ, ওজন পরিমাপ এবং তরল পদার্থের আয়তন পরিমাপ নিয়ে আমরা আলোচনা করেছি। আজ আমরা 11 খ নিয়ে আলোচনা করব। আমি মাহমুদা খাতুন, সিনিয়র শিক্ষক, গণিত। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষেত্রফল পরিমাপের ধারণা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বসবাসের জন্য ঘরবাড়ি হতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি বিভিন্ন ভবন ইত্যাদি আমাদের খুবই প্রয়োজনীয় স্থাপনা। এগুলো যে জমির উপর তৈরি করতে হয় তার ক্ষেত্রফল জানা আমাদের একান্ত প্রয়োজন। কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র এবং এই ক্ষেত্রের পরিমাপ হলো তারই ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষেত্র আয়তাকার, ত্রিভুজাকার, বর্গাকার হতে পারে। হ্যাঁ শিক্ষার্থীরা, আজ আমরা আয়ত, বর্গ, সামান্তরিক ও ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এবং তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটা কি তোমরা দেখেই বুঝতে পারছো যে এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কারণ তোমরা জ্যামিতিতে এ ধরনের চিত্র তোমরা দেখেছো। আজকে আমরা যেসব চিত্র নিয়ে আলোচনা করছি এগুলো তোমরা জ্যামিতিতে আগেই দেখেছো, তাই তোমরা সহজে চিত্র দেখে বুঝতে পারবে যে চিত্রটা কিসের। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ একটি চিত্রটা কিসের? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। চিত্রটি হচ্ছে আয়তাকার। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এরপরে আসো শিক্ষার্থীরা, পাশের আরেকটি চিত্রটা তুমি একটু খেয়াল করো। দেখো, চিত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা আছে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান। তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো চিত্রটি কি? হ্যাঁ শিক্ষার্থীরা, চিত্রটি হচ্ছে বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। তাহলে সূত্রটা কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। সূত্রগুলো ভালো করে মনে রাখবে, তাহলে তোমাদের জন্য এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই সহজ হবে। এরপরে আসো শিক্ষার্থীরা, আমরা তৃতীয় নম্বর চিত্রে চলে যাই। চিত্রটি দেখো, চিত্রটিতে ভূমি এবং উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ যা, ভূমি উচ্চতাও একই রকম। অঙ্কে আমাদের দৈর্ঘ্য প্রস্থ থাকলে আমরা দৈর্ঘ্য প্রস্থ লিখে করব, ভূমি উচ্চতা থাকলে ভূমি উচ্চতা লিখে করব। দেখো, তাহলে চিত্রটি একটি সামান্তরিক ক্ষেত্র যার ভূমি এবং উচ্চতা আছে। তাহলে সূত্রটা কি হবে? সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? ভূমি গুণ উচ্চতা। এরপরে আসো শিক্ষার্থীরা, আরেকটি চিত্র। এটারও ভূমি এবং উচ্চতা আছে, কিন্তু এটা চতুর্ভুজের না, এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি, অর্থাৎ এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র যার ভূমি এবং উচ্চতা রয়েছে। তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে? ভূমি গুণ উচ্চতা ভাগ 2, অর্থাৎ ভূমি এবং উচ্চতা আগে গুণ করতে হবে, তারপর 2 দিয়ে ভাগ করতে হবে। এই সূত্রটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, যেহেতু ভূমি এবং উচ্চতা 2 ভাগ, অর্থাৎ ভূমি উচ্চতা দুইটা একসাথে গুণ করলে অর্ধেক, 2 ভাগের 1 ভূমি গুণ উচ্চতা। আমরা সূত্রটা এভাবেও লিখতে পারি। এরপরে আসো শিক্ষার্থীরা, চতুর্ভুজ থেকে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা আসছে একটু আমরা দেখি। শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ এটা একটা চতুর্ভুজ ক্ষেত্র। আমাদের সকল আয়ত, বর্গ, সামান্তরিক এবং ট্রাপিজিয়াম সবগুলি একটা চতুর্ভুজ ক্ষেত্র। আমরা এটার আকৃতি অনুযায়ী বিভিন্ন রকম নাম দিয়ে থাকি, কিন্তু সবগুলি চতুর্ভুজ ক্ষেত্র।
এই চতুর্ভুজ ক্ষেত্রটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি তাহলে দুইটা ত্রিভুজ হবে। অর্থাৎ এখানে চতুর্ভুজ ক্ষেত্রের অর্ধেক হচ্ছে একটা ত্রিভুজ, বাকি অর্ধেক হচ্ছে আর একটা ত্রিভুজ। এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি ভূমি এবং উচ্চতা হয় তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? অর্ধেক, অর্থাৎ 2/1 ভূমি গুণ উচ্চতা। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা চতুর্ভুজকে কর্ণ দিয়ে যদি আমরা 2 ভাগ করি তাহলে সমান 2 ভাগে বিভক্ত হবে এবং 1 ভাগ হবে অর্ধেক, আরেক ভাগ হচ্ছে অর্ধেক। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা চতুর্ভুজের ক্ষেত্রফলের মতো ভূমি গুণ উচ্চতা, কিন্তু 2/1 হবে। এবার আসো মেয়েরা, আমরা এসব চিত্রের সমস্যা এবং তার সমাধান করব। দেখো মেয়েরা, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে। আয়তাকার পার্কের দৈর্ঘ্য 85 মিটার, প্রস্থ 50 মিটার হলে ক্ষেত্রফল কত? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমাদের যদি সূত্রটা জানা থাকে তাহলে অঙ্কটা খুবই সহজ। দেখো, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যে আমাদের হচ্ছে চিত্র দেখো 85 মিটার আর প্রস্থ হচ্ছে 50 মিটার। তাহলে দুইটাকে তুমি গুণ দাও। আর শিক্ষার্থীরা একটু খেয়াল রাখবে, ক্ষেত্রফলের এককে বর্গ আসবে। কেন? 85 মিটারের এবং 50 মিটার, দুইটা মিটার গুণ হয়ে বর্গ মিটার হবে। 85 মিটার গুণ 50 মিটার, তাহলে 85কে 50 দিয়ে গুণ দিলে কি হবে? 4250 বর্গ মিটার। এভাবে দুইটা মিটার গুণ হয়ে বর্গ মিটার হবে। আর আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভূমি, এটা উচ্চতা। এরপরে আসো মেয়েরা, আমরা পরের অঙ্কটা দেখছি। বর্গের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? হ্যাঁ মেয়েরা, এর আগে আমরা কিন্তু করেছি যে বর্গের সবগুলো বাহু সমান, এজন্য একটা বাহু দেয়া থাকলেও তো আমি আরেকটা বাহু বুঝতেই পারবো। অর্থাৎ দৈর্ঘ্য দেয়া থাকলে প্রস্থ আমি ঠিকই ওইটাই ধরে নিব, আবার প্রস্থ দেয়া থাকলে ওটাকেই আমরা দৈর্ঘ্য ধরে নিব। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কী জানো? হ্যাঁ, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ একই দৈর্ঘ্য 4 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটার সমান কি হচ্ছে? দেখো মেয়েরা, 4 4 16, দুইটা সেন্টিমিটার গুণ হয়ে বর্গ সেন্টিমিটার। উত্তর 16 বর্গ সেন্টিমিটার। এরপরে আসো সামান্তরিক। সামান্তরিকের ভূমি 2.5 কিলোমিটার, উচ্চতা 2 কিলোমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে সামান্তরিকের এই যে 2 কিলোমিটার উচ্চতা আর 2.5 কিলোমিটার হচ্ছে ভূমি, তাহলে ক্ষেত্রফল তোমরা এর আগে সূত্র শিখেছ না? ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা সমান 2.5 কিলোমিটার গুণ 2 কিলোমিটার সমান 5 কিলোমিটার। উত্তর 5 বর্গ কিলোমিটার। 2টা কিলোমিটার গুণ হয়ে বর্গ হবে। মেয়েরা, সামান্তরিক ক্ষেত্রের ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল। এখন মেয়েরা, আমাদের এখানে ক্ষেত্রফল বের করতে বলেছে। তোমার ক্ষেত্রফলের জায়গায় যদি ভূমি বের করতে বলে তাহলে কোন সূত্র হবে? যদি উচ্চতা বের করতে বলে তাহলে কোন সূত্র হবে? যখন আমাদের ভূমি বের করতে বলবে তখন উচ্চতার ক্ষেত্রফলটা দেয়া থাকবে, আর যখন উচ্চতা বের করতে বলবে তখন ভূমি আর ক্ষেত্রফলটা দেয়া থাকবে। তখন সূত্রটা কেমন হবে? দেখো এখানে এই যে ডান পাশে আমরা ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফলের সূত্রটা লিখলাম। তাহলে যদি ভূমি বের করতে বলে তাহলে কি হবে? ভূমি সমান হবে ক্ষেত্রফল, আর এই পাশে দেখো উচ্চতা গুণ হিসেবে আছে। আমরা উচ্চতাটাকে সাইড চেঞ্জ করতে গেলে উচ্চতা ডান পাশে চলে আসবে এবং উচ্চতার এই গুণ চিহ্নটা সাইড চেঞ্জ করার ফলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ বিপরীত চিহ্ন হবে। শিক্ষার্থীরা, এতটুকু মনে রাখলে তোমরা উচ্চতাটাও সহজে বের করতে পারবে। তাহলে উচ্চতা সমান কি? ক্ষেত্রফল ভাগ ভূমি। তোমাকে যখন ক্ষেত্রফল বের করতে বলবে ভূমি গুণ উচ্চতা দেয়া থাকবে, আবার যখন ভূমি বের করতে বলবে তখন ক্ষেত্রফল আর উচ্চতা দেয়া থাকবে, আবার যখন উচ্চতা বের করতে বলবে ক্ষেত্রফল আর ভূমি দেয়া থাকবে। তুমি জাস্ট সূত্রে বসিয়ে দিবে। সূত্রটা তুমি লিখবে যে আমরা জানি ভূমি সমান ক্ষেত্রফল ভাগ উচ্চতা,
আবার যখন উচ্চতা বের করতে বলবে আমরা জানি উচ্চতা সমান ক্ষেত্রফল ভাগ ভূমি। ঠিক আছে মেয়েরা? আচ্ছা, এরপরে আসো আমরা আরেকটি চিত্রে চলে যাই। এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। তাহলে একটা ত্রিভুজ ক্ষেত্রের ভূমি 4 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ মেয়েরা, আমরা তো সূত্র জানি, তাহলে তো অঙ্কটা অনেক সহজ, তাই না? আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি গুণ উচ্চতা আগে গুণ করে তারপরে 2 ভাগ দিবে। তাহলে 4 সেন্টিমিটার হচ্ছে ভূমি, 3 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা। এই দুইটা গুণ দিলে কত হবে? 3 4 12, এরপরে তার সাথে 2 ভাগ, অর্থাৎ 12 ভাগ 2 বর্গ সেন্টিমিটার, ভাগ করে 6 বর্গ সেন্টিমিটার। উত্তর 6 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ মেয়েরা, এখানে একটা ত্রিভুজ আছে, দেখো এই যেটা হচ্ছে উচ্চতা, যেটা 3 সেন্টিমিটার, আর 4 সেন্টিমিটার হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রটা। ঠিক আছে মেয়েরা, সূত্রগুলো ভালো করে পড়বে, তা না হয় কিন্তু অঙ্কগুলো কঠিন মনে হবে। আর যদি সূত্র শিখে যাও তাহলে অঙ্কগুলো কোনো ব্যাপারই না, খুবই সহজ হয়ে যাবে তোমার কাছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান হচ্ছে ক্ষেত্রফল। আমাদের যখন ক্ষেত্রফল বের করতে বলবে তখন ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল আমরা এইভাবে বের করতে পারি, এই অঙ্কটা যেমন করলাম। এখন শিক্ষার্থীরা যদি ভূমি বের করতে বলে অথবা যদি উচ্চতা বের করতে বলে তখন আমরা কি করব? দেখো মেয়েরা, আমি এখানে সূত্রটা লিখছি। ভূমি গুণ উচ্চতা, এখানে যে ভাগ 2 আছে, তুমি 2টাকে ডান পাশে নিয়ে যাও, অর্থাৎ সাইড চেঞ্জ করো। ডান পাশে চলে গেলে 2 ভাগ 2 গুণ 2 হয়ে যাবে, অর্থাৎ 2 গুণ ক্ষেত্রফল। এখান থেকে আমরা যখন ভূমি বের করব, শুধু ভূমি, তখন আমরা কোন সূত্র লিখব? 2 গুণ ক্ষেত্রফল, আর উচ্চতা এখানে গুণ হিসেবে আছে, উচ্চতা এই যে ভাগ হিসেবে চলে যাবে। সাইড চেঞ্জ করলে সব সময় চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ বিপরীত চিহ্ন হয়ে যায়। তুমি এখানে উচ্চতাটাকে বাম পাশে ছিল, তুমি ডান পাশে নিয়েছো, যার জন্য উচ্চতা গুণ, এখানে উচ্চতা কিন্তু ভাগ হয়েছে। নিচে লেখা মানে কি? ভগ্নাংশের নিচে ভাগ এটা। আর এখানে ভাগ 2 ছিল, সাইড চেঞ্জ করার ফলে এটা 2 গুণ ক্ষেত্রফল হয়েছে, অর্থাৎ ক্ষেত্রফল গুণ 2 বা 2 গুণ ক্ষেত্রফল। আর উচ্চতা এখানে ভাগ হিসেবে চলে আসছে। ঠিক আছে মেয়েরা, এইভাবে তুমি ভূমিটা যদি মনে রাখতে পারো, উচ্চতাটাও তুমি সহজেই মনে রাখতে পারবে। কারণ ভূমির জায়গায় উচ্চতা, উচ্চতার জায়গায় ভূমি লিখলেই উচ্চতার তুমি সহজেই বের করতে পারবে। দেখেছো মেয়েরা, এত কঠিন কিছু না। তুমি ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফলের সূত্র যদি মনে রাখতে পারো তাহলে এটা তুমি সহজেই বের করতে পারছো। এই জিনিসটা তুমি একটু খেয়াল করো, তাহলে অঙ্কগুলো সহজ হবে। এরপরে আসো মেয়েরা, আমরা একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেখছি। আমরা এতক্ষণ যা যা করলাম এগুলি আমরা বিভিন্নভাবে সাজিয়ে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করে থাকি এবং তোমাদের পরীক্ষাও এভাবেই আসে। ইনশাল্লাহ আমি আজকে যা যা করছি এগুলো ভালো করে করলে অবশ্যই ভালো করবে। দেখো মেয়েরা, আমি ওই সূত্রগুলো দিয়েই অঙ্কগুলো করব, একটু মনোযোগ দিয়ে শোনো মেয়েরা। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 90 মিটার এবং ক্ষেত্রফল 3600 বর্গ মিটার। আমার এখানে দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দেয়া আছে। নাম্বার ক, পার্কটির প্রস্থ কত? তাহলে 1 নং প্রশ্নের ক নাম্বারে আমরা লিখব পার্কটির প্রস্থ কত মিটার বের করব। দেখো আয়তা দেওয়া আছে কি? আয়তাকার মাঠের দৈর্ঘ্য 90 মিটার এবং ক্ষেত্রফল 3600 বর্গ মিটার। তাহলে প্রস্থ সমান কি? হ্যাঁ শিক্ষার্থীরা, প্রস্থ সমান হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এই যে মেয়েরা, তোমরা এর আগে তোমরা পড়েছ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর যখন প্রস্থ বের করব তখন দৈর্ঘ্যটা ক্ষেত্রফলের সাথে চলে যাবে, অর্থাৎ দৈর্ঘ্য গুণ হিসেবে এখানে দেখা যাচ্ছে, ক্ষেত্রফলের সাথে যখন সে যাবে তখন ভাগ দৈর্ঘ্য হবে। প্রস্থটাকে তুমি রেখে দৈর্ঘ্যটাকে তুমি ক্ষেত্রফলের সাথে নিয়ে যাও, আর দৈর্ঘ্য এখানে গুণ হিসেবে আছে বিধায় ক্ষেত্রফলের সাথে সে ভাগ হয়ে চলে যাবে।
অর্থাৎ প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আর যদি দৈর্ঘ্য এখানে দেয়া থাকতো, তোমাকে যদি এখানে প্রস্থ দেয়া থাকে আর দৈর্ঘ্য বের করতে বলে, তখন এই দৈর্ঘ্যটা প্রস্থের জায়গায় চলে যাবে, প্রস্থটা আবার দৈর্ঘ্যের জায়গায় চলে আসবে। ঠিক আছে মেয়েরা, এবার আমরা মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে পার্কের প্রস্থটা কি হচ্ছে, ক্ষেত্রফল 3600 ভাগ দৈর্ঘ্য 90 মিটার সমান 3600কে 90 দিয়ে ভাগ করো। মেয়েরা তোমরা উপরে নিচে ডান পাশে ভাগ করে নিবে, অর্থাৎ 3600 আর 90, এই শূন্যটা তুমি আগে কাটো, এরপরে 9 দিয়ে 360কে তুমি ভাগ করো, 4 নং 36, আর বাকি যে শূন্য সেটা বসে যাবে, এত মিটার। তোমাদের ভগ্নাংশের এসব ভাগ পূর্বে ক্লাসে করানো হয়েছে। তাহলে উত্তর কী হবে, 40 মিটার। মেয়েরা সহজ নয়? হ্যাঁ, সূত্র বসিয়ে দিবে, বাস সূত্র মনে রাখবে, তাহলে তোমার কাছে অঙ্কগুলো কোনো ব্যাপারই না। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি। খ নাম্বার, এখন দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? আমার দৈর্ঘ্য আগে কত ছিল, 90 মিটার। তাহলে 2 মিটার বৃদ্ধিতে পার্কের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 92 মিটার। আর আমরা ক থেকে কি পেয়েছি, পার্কটার প্রস্থ 40 মিটার পেয়েছি না মেয়েরা? তাহলে ক্ষেত্রফল কত বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছ, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে দেখো মেয়েরা, তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য আমরা 2 মিটার বৃদ্ধিতে দৈর্ঘ্য 92 মিটার পেলাম, আর খ থেকে প্রস্থ পেলাম 40 মিটার। তাহলে এই দুইটা গুণ দিলেই তো আমাদের ক্ষেত্রফলটা চলে আসবে, 92 মিটার গুণ 40 মিটার সমান 3680 বর্গমিটার। 92 আর 40কে তুমি গুণ দিবে, 40-এ শূন্যটা আগে লিখো, এরপরে 4 দিয়ে তুমি 92কে গুণ দাও, দেখবে 368, মুখে মুখেই করা যায়। 3680 বর্গমিটার, 2টা মিটার গুণ হয়ে বর্গমিটার হবে। এরপর আসো মেয়েরা আমরা আরেকটা অঙ্ক করি। এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে। মেয়েরা আয়তাকারের ক্ষেত্রে অঙ্কগুলো যেমন করেছি, সামান্তরিকও একই হবে, কারণ আয়তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে করব, আর সামান্তরিক ভূমি উচ্চতা দেওয়া থাকলে ওইভাবেই করব। ঠিক আছে, সূত্র কিন্তু একই রকম সামান্তরিক। এখন আমরা ত্রিভুজেরটা দেখি। এই যে একটি ত্রিভুজ ক্ষেত্রের, মেয়েরা দেখো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 1.6 বর্গমিটার এবং উচ্চতা 0.4 মিটার। ক্ষেত্রফল এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখানে নাম্বার ক, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। হ্যাঁ মেয়েরা, এর আগে সূত্র তোমরা পড়েছ, নিশ্চয়ই মনে আছে। ত্রিভুজটির ভূমি কত, ত্রিভুজটির উচ্চতা 0.6 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, প্রথমে আমরা ক নাম্বারটা দেখছি। 2 নং প্রশ্নের উত্তরে ক নাম্বার কি, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2, বাস এটা শেষ। এরপরে খ নাম্বার, ত্রিভুজটির ভূমি কত? দেখো, ভূমি বের করতে গেলে এর আগে সূত্র পড়েছ না, ক্ষেত্রফল আর উচ্চতা দেয়া থাকলে আমরা কি করব? তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে উচ্চতা সমান, আমরা পুরো সূত্রটা আগের মতো লিখে উচ্চতা সমান, উচ্চতা দেওয়া আছে, ভূমি সমান বের করব। তাহলে ভূমি গুণ উচ্চতা 2 গুণ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, আর ভূমি সমান কি হবে, 2 গুণ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ উচ্চতা। তুমি এই ভাগ উচ্চতা এই নিচে লিখে কাটাকাটি করেও করতে পারো। আমরা এখানে কি করেছি, 2 গুণ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল করেছি, অর্থাৎ 2 গুণ 1.6 ভাগ 0.4, অর্থাৎ এই দুটাকে তুমি গুণ দাও, 1.4 আর 2 গুণ দিয়ে যা হবে সেটার সাথে 0.4 ভাগ করে দাও। এখন আমরা এটা নিচে নিচে লিখে করব, কারণ 0.4 দিয়ে 3.2কে ভাগ করা যায় না, আমাকে 0.4টা তুলে 4 করে তারপরে ভাগ দিতে হবে। তাহলে 0.4 তুলতে গেলে আমার এখানে দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে, অর্থাৎ একটা শূন্যের 10, অর্থাৎ একটা শূন্য লাগবে, মানে 10 দিয়ে গুণ দিতে হবে নিচে। আর নিচে যদি আমি 0.4-এর সাথে 10 গুণ দিই, উপরেও আমাকে 10 গুণ দিতে হবে। তাহলে মেয়েরা দেখো, 3.2 ভাগ 0.4, এটা আমি ভগ্নাংশ আকারে লিখেছি,
উপরে 3.2, নিচে 0.4। এই ভাগ সংখ্যাটিকে আমরা ভগ্নাংশ আকারে এইভাবে লিখতে পারি এবং নিচে 0.4 উঠানোর জন্য এর সাথে 10 গুণ দিতে হবে। কেন 10? কারণ দশমিকটাকে এক ঘর ডানে নিলেই আমার এই 0.4টা 4 হবে, অর্থাৎ নিচের সংখ্যাটাকে দশমিক মুক্ত করার পর আমরা এই উত্তরটা আনতে পারি। তাহলে দশমিক মুক্ত করতে গেলে 10 দিয়ে গুণ দিতে হবে, আর 2 ঘর ডানে দশমিক নিতে গেলে তখন 100 দিয়ে করতে হয়। যত ঘর ডানে আমরা দশমিকটাকে সরাবো তত শূন্য বিশিষ্ট আমরা সংখ্যাটাকে আনবো, অর্থাৎ 10 হচ্ছে 1 শূন্য বিশিষ্ট আর 100 2টা শূন্য। তাহলে এখন আমরা 10 দিয়ে নিচে গুণ করব, আর নিচে 10 গুণ করাতে উপরেও 10 গুণ করব। তাহলে 4-এর সাথে 10 গুণ করলে কত হবে? 4। আর 3.2-এর সাথে 10 গুণ করলে হবে 32, অর্থাৎ গুণের ক্ষেত্রে দশমিক এক ঘর ডানে সরে যায়। তাহলে উপরে 32, নিচে 4। এখন সহজ হয়ে গেল না? 32কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 × 8 = 32, তাহলে 8 মিটার। ভূমি এবং উচ্চতার এককে মিটার হবে, আর ক্ষেত্রফলের এককে বর্গ আসবে। ঠিক আছে মেয়েরা? এরপরে আসো গ নাম্বার অঙ্কটা করছি। ত্রিভুজটির উচ্চতা যদি 0.6 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? মেয়েরা 2 নং প্রশ্নে দেখো, আমরা খ থেকে পেয়েছি ত্রিভুজটার ভূমি 8 মিটার আর উচ্চতা আমাদের দেয়াই আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাহলে 8 হচ্ছে আমার নতুন যে ভূমি আমি পেয়েছি খ থেকে সেটা, আর 0.6 আমার উচ্চতা যেটা দেয়া ছিল সেটা। এই দুইটা গুণ করে যা হবে সেটাকে তুমি 2 দিয়ে ভাগ করবে। ক্ষেত্রফলের একক যেহেতু বর্গমিটার, আমরা এখানে বর্গমিটার একক লিখব। প্রিয় শিক্ষার্থীরা, এককগুলো ঠিক মতো লিখবে, এককের ভুলের জন্য কিন্তু নম্বর কাটা যাবে। ঠিক আছে মেয়েরা? এবার আসো মূল্যায়ন। দেখি এতক্ষণ তোমরা কি শিখেছ। বলো তো একজন, তোমার পড়ার রুমের দৈর্ঘ্য যদি 30 মিটার হয়, প্রস্থ 25 মিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? বলো একজন। হ্যাঁ, এই তো হয়েছে, ঠিক বলেছ মেয়েরা। তাহলে ক্ষেত্রফল হবে 450 বর্গমিটার, অর্থাৎ দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য 30 মিটার আর প্রস্থ 25 মিটার তুমি গুণ করে দিবে, তাহলে তোমার পড়ার রুমের ক্ষেত্রফলটা বের হবে। 30 আর 25, 30-এর শূন্যটা তুমি আগে লেখো, আর 3 25 75, আর ক্ষেত্রফলের একক মিটার দেয়া আছে, বর্গমিটার। বাস হয়ে গেল। 2 নাম্বারে দেখো মেয়েরা, একটা লাল রঙের চিত্রটা কি আকৃতির? হ্যাঁ, ঠিকই বলেছ, ত্রিভুজ আকৃতির। তাহলে ত্রিভুজ আকৃতির ভূমি 4 মিটার আর উচ্চতা 3 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, ঠিক বলেছ, ক্ষেত্রফল 3 আর 4 গুণ দিলে যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 3 4 12 ভাগ 2 সমান 6 বর্গমিটার। এরপরে আসো 3 নাম্বার প্রশ্নটা, দেখি কে বলতে পারে। সামান্তরিকের ক্ষেত্রফল 96 বর্গমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার হলে ভূমি কত? এটা একটু চিন্তা করতে হবে, তাই না? ক্ষেত্রফল 96 বর্গমিটার, আমার এখানে ক্ষেত্রফল দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, তাহলে ভূমি কি? মেয়েরা, এর আগে তোমাদের সূত্র দেখিয়েছি, ভূমি সমান কি হবে? ক্ষেত্রফল ভাগ উচ্চতা। তাহলে ভূমি সমান কি? 96 ভাগ 8। ঠিক আছে? তাহলে ভূমি সমান হবে 96 ভাগ 8, ভাগ করে যা হবে সেটাই হবে ভূমি, অর্থাৎ 8 12 96 সেন্টিমিটার। এই যে এখানে উচ্চতার একক সেন্টিমিটার, ভূমিও সেন্টিমিটারে আসবে। এককগুলো খেয়াল করবে। 4 নাম্বার, এটা খুবই সহজ, এটা সবাই পারবে মনে হয়। একটি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, ঠিকই বলেছ, আমরা তো জানি বর্গের সবগুলো বাহু সমান, তাহলে দৈর্ঘ্য 40 মিটার মানে প্রস্থও 40 মিটার, দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে 40 গুণ 40 কত হবে? 40 40, 2টা 40-এর 2টা শূন্য, আর 2টা 4 গুণ করে 4 4 16 বর্গমিটার। এরপরে আসো, তোমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 16 মিটার, ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে প্রস্থ কত? এটাও দৈর্ঘ্য প্রস্থের একটা অঙ্ক। তাহলে
16 মিটার আর ক্ষেত্রফল এত, তাহলে প্রস্থ কত হবে? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে 192কে 16 দিয়ে ভাগ করো মেয়েরা, 12 চলে আসবে। এরপরে আসো মেয়েরা, আমরা বাড়ির কাজ দিচ্ছি। এটা তোমাদের বাড়িতে থাকবে। আমরা এতক্ষণ ত্রিভুজ এবং চতুর্ভুজেরটা পড়েছি, আয়তকারটাও তোমাদের বুঝিয়েছি যে আয়তাকার সামান্তরিকেরটা এবং আয়তাকার যেটা সেটা একই রকম। ত্রিভুজেরটা আমরা পড়েছি। এবার আসো বর্গের একটা তুমি হোমওয়ার্ক নাও। একটি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 41 মিটার, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? যদি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 1 মিটার কম হয় তবে ক্ষেত্রফল কত? যদি ক্ষেত্রটির দৈর্ঘ্য 1 মিটার বেশি এবং প্রস্থ 1 মিটার কম হয় তবে ক্ষেত্রফল কত হবে? মেয়েরা, অঙ্কটি তোমরা বাসায় সুন্দর করে করবে। যদি না পারো তাহলে তোমাদের বিষয় শিক্ষককে বলে তোমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার জেনে নেবে। ঠিক আছে মেয়েরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই দোয়া করি। পরিস্থিতি যাই হোক না কেন আমাদের পড়া চালিয়ে যেতে হবে এবং আমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে হবে, কারণ আমাদের পরীক্ষার মাধ্যমেই আমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে, উপকারে আসবে। কোনো বিষয় যদি তুমি না বুঝে থাকো তাহলে অবশ্যই জানাবে এবং আমি খুশি হব। ধন্যবাদ শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।